please like, comment, share my video. So let's start. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ, মজাদার এবং সবার প্রিয় একটা রেসিপি। সেটা হচ্ছে পেয়ারা ভর্তা। সাধারণত পেয়ারা ভর্তা মামারা যেভাবে পেয়ারা মাখায়, আমি সেইভাবে চেষ্টা করছি বাসায় পেয়ারা ভর্তা করে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলেন কিভাবে আমি খুব সহজে আজকে পেয়ারা ভর্তাটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পেয়ারাগুলো কেটে নিব। পেয়ারাগুলো অনেক শক্ত। আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি, যেহেতু পেয়ারাগুলো একটু শক্ত, খুব বেশি নরম না। আমি এই সাইজ করে কাটছি সব।
আমার পেয়ারাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেয়ারা যেহেতু মাখাবো, আমার কাঁচামরিচ লাগবে। এবার আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কুচি করে নেব। কাঁচামরিচ কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি পেয়ারাটা মাখাবো। এই হচ্ছে আমার আজকে সমস্ত পেয়ারা কুচিগুলো আমি এখানে নিয়েছি, আর এই হচ্ছে কাঁচামরিচ। আর আমাদের লাগবে সরিষার কাসুন্দি, বিট লবণ, তাছাড়া আরেকটু আমি দিব হচ্ছে রেগুলার ইউজ করি আমরা যে লবণটা, সেটাও। চলুন এবার আমরা কীভাবে মাখাই সেটা দেখে নিই। এখানে প্রথমে কাঁচামরিচ কুচিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি বিট লবণ। প্রথমে লবণটা কাঁচামরিচটা আমি একটু মেখে নিব। এটা আসলে টেস্টটা খুবই ভালো আসে। বিট লবণের দানাগুলো একটু ভেঙে নিচ্ছি। আপনারা এটা চামিচ দিয়েও মাখায় নিতে পারেন, আবার হাত দিয়েও পারেন, তবে আমার কাছে হাতটা দিয়ে বেশি সুবিধা হয়। আর তাছাড়া হাত দিয়ে মাখালে প্রতিটা পেয়ারার গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে মেখে যায়, যার জন্য চেষ্টা করবেন হাত দিয়েই মাখাতে। আমি লবণ দিয়ে নিয়েছি। আমি মাখানোর পর আরেকটু টেস্ট করে দেখব, আমার কাছে যদি মনে হয় লবণে আর একটু দিতে হবে তাহলে আমি আরেকটু লবণ দিয়ে দিব। প্রথমে কাঁচামরিচ আর লবণটা পুরো পেয়ারার গায়ে খুব সুন্দরভাবে মেখে নিব। দেখুন কাঁচামরিচ লবণ পেয়ারার গায়ে খুব সুন্দরভাবে মেখে গিয়েছে। যদি পেয়ারা এরকম লেগে থাকে কোনোটা, সেটা একটু ছাড়াই দিবেন, যেন প্রতিটা পেয়ারার গায়ে লবণ আর মশলাটা খুবই সুন্দরভাবে লাগে, তাহলে এটা খেতে অনেক মজা হয়। এই যে লেগে আছে এরকম ছাড়িয়ে দিবেন। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে এটাতে একটু ঝাল দিয়ে দিতে পারেন। আবার আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আমি সেটা করছি না। এবার আমি কাসুন্দিটা অ্যাড করব। সেম একইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন প্রতিটা
পেয়ারার গায়ে মশলাগুলো খুবই সুন্দরভাবে লেগে থাকে। এই কাজটা আসলে চামিচ দিয়ে এত ভালো হবে না, যতটা সুন্দরভাবে পারফেক্টলি আপনারা হাত দিয়ে করতে পারবেন। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি টেস্ট করে দেখবো এখন। যদি আমার মনে হয় লবণ দিতে হবে তো আমি একটু লবণ দিয়ে নিব। আমার এটাতে আর একটু লবণ লাগবে। আমি এখানে বিট লবণই দিব। মাশাআল্লাহ, এটা একদম পারফেক্ট আছে। দেখুন কত সহজে আমি বানিয়ে ফেললাম আজকের পেয়ারা মাখাটা। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। প্লিজ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।